লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে অবৈধ ইটভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যদি একটা ব্রিক ফিলে 5টা করেও যদি টলি চলে, 11টা ব্রিক ফিলে 55টা টলি চলে। শনিবার 30 মে সকাল 9:30টায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক পুরুষের অংশগ্রহণে দেহলা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একটি জায়গা যদি 20 ফুট 30 ফুট গভীর করা হয় তাহলে আরো 4টি জায়গা কিন্তু ভেঙে যায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ ইটভাটা বন্ধ এবং কৃষি জমির মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্কুলের সামনে এতগুলো ইটভাটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরও সবাইকে সম্পৃক্ত করে আমরা এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ এখান থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, মানববন্ধনের প্রচারণার অংশ হিসেবে মাইকিং করতে যাওয়া একটি গাড়িতে স্থানীয় কয়েকজন ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। কতগুলো রামগঞ্জে হাটে যাচ্ছে, হাটে ছিদ্র শিশু জন্ম নিচ্ছে, বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে, এটাও ইটভাটা দায়ী। এবং 9 নম্বর বোলাকোট ইউনিয়নে অনেক শিশু জন্ম নিচ্ছে জন্মগতভাবে হাটে ছিদ্র। আপনারা বিষয়টা ভেবে দেখবেন। এই ঘটনায় এলাকায় জুড়ে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি অনুরোধ করছি ওনাদেরকে, আপনারা ব্রিকফিল্ডের মালিক, এটা যেমন ঠিক আছে, আপনারা কোনো মধ্য শর্তভোগী রাখবেন না। মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ ইটভাটা ও নির্বিচারে কৃষি জমির মাটি কাটার কারণে এলাকার উর্বর জমি নষ্ট হচ্ছে। এই প্রতিবাদ যেন প্রতিরোধে আগামীতে রূপ না নেয়, সেই দায়িত্ব আমাদের সমাজের সকলের। পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে সকল অবৈধ কিছু এই সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। তারা দ্রুত এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। দয়া করে আপনাদের সেই ভাইদেরকে থামান, যারা মাটি কাটছে, মানুষের ক্ষতি করতেছে, যারা ফসলি জমি ধ্বংস করতেছে, তাদেরকে বলে তাদেরকে অন্য কোনো উপার্জনের ব্যবস্থা করতে। তারা যেন এভাবে আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত না করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা দিনের আলোতে সাংবাদিক ভাইদের সাথে এখানে এসে একত্রিত হয়ে ছবি উঠিয়েছি। রাতের বেলায় একটি কুচক্রী মহলের সাথে মিলে তাদের সাথে আড্ডা দিয়ে তাদেরকে আবার উস্কে দিব, এরকম যেন মুনাফিকি আমাদের মধ্যে না থাকে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আসলে মাটি এবং মাদক দুইটার সাথে কিন্তু টাকার যোগাযোগ আছে, সেই জন্য অনেকে সেদিকে ঝুঁকে পড়ে। যদি প্রশাসন উদ্যোগ না নেয়, আমরা একটা সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবো ইনশাল্লাহ।